দেশজুড়ে সাম্প্রতিক অস্থিরতায় পর্যটন খাতে ধস নেমেছে। আগাম বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরা। কারফিউয়ের কারণে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় তেমন কোনো পর্যটক নেই কক্সবাজারে। চলমান সংকটে পর্যটন খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শত কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। খাগড়াছড়িতে আবাসিক হোটেল আছে অন্তত 120টি। গত এক সপ্তাহে বুকিং বাতিল করায় 1 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে রাঙামাটির সাজেক ভ্যালির 120 রিসোর্টেও নেই তেমন কোনো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে সুনামগঞ্জে হাজারো পর্যটকের আগমন ঘটলেও চলমান পরিস্থিতির কারণে নেই কোনো পর্যটক। একই অবস্থা দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে। সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান পর্যটন সংশ্লিষ্টরা। التي فاقت تطاير بين الله صلى الله عليه وسلم. দেশের চলমান সংকট এবং অস্থিরতার একটা বড় ধরনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির যে পর্যটন খাত সেটিতে। বিশেষ করে এখানে যে সমস্ত পর্যটকের এই সময় আসার কথা ছিল, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি, সেই কেন্দ্রগুলো আসলে এক ধরনের শুনশান নীরবতা রয়েছে। আজকে ছুটির দিন কিন্তু কেন পর্যটক এখন থেকে আমরা আসলে দেখিনি। খাগড়াছড়ি আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ পার্ক যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো আসলে এক ধরনের পর্যটক শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে গত 16 তারিখের পর থেকে খাগড়াছড়িতে কোনো পর্যটক নেই বললেই চলে। দেশের চলমান সংকট এবং অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে গেছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এখানে যারা পরিবহন শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু পরিবহন শ্রমিকরা কিন্তু পর্যটন খাতের উপর নির্ভরশীল, অর্থাৎ পর্যটকদের যাতায়াতের জন্য পরিবহনগুলো ব্যবহার করা হয়তো সে সমস্ত শ্রমিকরা কিন্তু এখন এক ধরনের একেবারেই তারা বেকার সময় পাঠ করছে। এবং তারা বলছে এই যে পর্যটক না আসার কারণে তাদের মধ্যে এক ধরনের তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এই একটা সংকটের মধ্যে পড়েছে। এবং এখানে পর্যটন সংশ্লিষ্ট যারা বলেছে তারা বলছে যে এই চলমান সংকটের কারণে কিন্তু খাগড়াছড়িতে ইতিমধ্যে 1 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যে ক্ষতির পরিমাণ সেটা আরো বেশি বাড়তে পারে। এই ছিল আসলে পর্যটন নিয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ। কারফিউ জারি হওয়ার কারণে কক্সবাজারে একেবারে পর্যটক নাই বললে চলে, যেহেতু কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। তো সেই কারণে মূলত কক্সবাজার পর্যটক শূন্য। আপনারা জানেন যে কক্সবাজারে দূরপাল্লা যানবাহনের সাথে সাথে এখানকার যে রেল যোগাযোগ সেটিও বন্ধ রয়েছে। তো যেহেতু আকাশপথে কক্সবাজার এবং ঢাকার সাথে যোগাযোগ থাকার কারণে কিছুটা সংখ্যক পর্যটক কক্সবাজারে আসছে, তবে সেটি কিন্তু অনেকটা কম সংখ্যক বলা চলে। প্রায় 1 থেকে 2,000 সেরকমই পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন। আমি এখানকার যারা হোটেল ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এই যে অর্থাৎ প্রায় 450 শতাধিকের চেয়ে বেশি হোটেল মোটেল রয়েছে, এই সকল হোটেল মোটেলের অধিকাংশ কক্ষই কিন্তু এখন ফাঁকা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে অর্থাৎ যে গত 1 সপ্তাহের চেয়ে বেশি সময় ধরে এখানে যেহেতু পর্যটক গমনাগমন করছে না, তো সেই কারণে তাদের কোটি টাকার লোকসান হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু যে কোটা বিরোধী আন্দোলনের কারণে যে সরকারের কারফিউ জারি হওয়ার কারণে এখানে প্রায় 10,000-এর চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে আটকা পড়েছিল। তো তাদেরকে গত কয়েকদিন আগে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ পাহারায় তাদেরকে কক্সবাজার থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তবে কিছু সংখ্যক পর্যটক কক্সবাজার থেকে আকাশপথে ঢাকা চলে গেলেও অধিকাংশ কিন্তু এখানে থেকে গিয়েছিল এবং তাদেরকে যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়।